আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কারবালার যুদ্ধের সম্বন্ধে জানাবো। এই ভিডিওটিকে দেখার পর আপনাদেরকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, কেননা এই একটি ভিডিওতে আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কারবালার যুদ্ধের সমস্ত কাহিনীকে, মানে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, সমস্ত কিছুকে জানিয়ে দিয়েছি। তাই আপনাদের কাছে অনুরোধ যে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে এবার চলুন আজকের এই ভিডিওটিকে শুরু করি। হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তার পুত্র ইয়েজিদের হাতে খিলাফত চলে আসে। আর ইয়েজিদ একজন জালিম এবং শয়তান প্রকৃতির ব্যক্তি ছিল। সে মদপান করত এবং জেনা ব্যভিচারে লিপ্ত থাকত। ইয়েজিদের হাতে যখন খিলাফত চলে আসলো তখন সে বুঝে গেল যে আমার এই খিলাফতকে হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কবুল করবেন না। এরই জন্য ইয়েজিদ মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবাকে একটি চিঠি লিখে পাঠালো, আর তার মধ্যে লিখলো হুসেন ইবনে আলী, আবদুল্লাহ ইবনে ওমর এবং আবদুল্লাহ ইবনে জুবাইর এরা সকলেই যেন আমার বাইয়াতকে কবুল করে নেয়। যদি এরা আমার বাইয়াতকে কবুল না করে তাহলে এদের উপর জুলম অত্যাচার করতে শুরু করে দেবে। তো হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েজিদের বাইয়াত গ্রহণ করাকে অস্বীকার করে দিলেন, কেননা ইয়েজিদ আপনার কাছে মুসলমানদের ইমামতি এবং শাসন খিলাফত প্রতিষ্ঠিত করার একদমই যোগ্য ছিল না। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে ইয়েজিদ একজন ফাসিক এবং আয়াস ব্যক্তি আছে। সে মদপান করে এবং জিনা ব্যভিচারে লিপ্ত থাকে, আর এর সাথে সাথে সে একেবারে খুবই জালিম একজন ব্যক্তি আছে। তারপর হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফকে ছেড়ে মক্কা শরীফে আসলেন। কিন্তু এখানে আসার পর হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসীর পক্ষ থেকে অনেক পত্র আসতে শুরু করলো। আর সেই পত্রে লেখা ছিল, হে ইমাম হোসেন, আপনি কুফা শহরে তশরিফ নিয়ে আসুন, কেননা এখানে ইয়েজিদের জুলুম অত্যাচার একেবারে বেড়ে গেছে। আমরা আপনার বাইয়াত কবুল করব, আর ইয়েজিদের বাইয়াতকে কখনো কবুল করতে চাই না। তো হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার পরিস্থিতিকে ভালো করে বোঝার জন্য নিজের ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটি বলে কুফা শহরে পাঠিয়ে দিলেন যে যাও, গিয়ে সেখানকার পরিস্থিতিকে ভালো করে বুঝে সেখানকার পরিস্থিতি কেমন আছে আমাকে তার পরিস্থিতির খবর দাও। তো যখন হজরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা পৌঁছালেন তখন সেখানকার মানুষেরা হজরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে খুবই সম্মানের সহিত খুবই জোরদার স্বাগত জানালো। আর এর সাথে সাথে হজরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সরাসরি 18,000 মানুষ বাইয়াত গ্রহণ করলো। এরপর হজরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভাই হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি চিঠি পাঠালেন, যেখানে তিনি লিখলেন যে এখানকার পরিস্থিতি একেবারে ভালো আছে এবং 18,000 মানুষ সরাসরি আমার হাতে বাইয়াত কবুল করেছেন। সেজন্য আপনি খুবই তাড়াতাড়ি কুফা শহরে তশরিফ নিয়ে আসুন। কিন্তু ইয়েজিদ যখন সেই 18,000 বাইয়াত গ্রহণকারী ব্যক্তিদেরকে ধমকি দিল তখন তারা নিজের সিদ্ধান্ত থেকে মুখ ফিরিয়ে নিল, আর যার পর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানেই শহীদ করে দিল। আর তারপর সেখানকার পরিস্থিতি এতটাই পরিবর্তন হয়ে গেছিল যে যারা হজরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুহাব্বত রাখার দাবি করে থাকতো তারাই এখন হজরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। আবার দ্বিতীয় দিকে হজরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠানো সেই চিঠি হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেল, যার মধ্যে লেখা ছিল যে কুফা শহরের অবস্থা একেবারে ভালো আছে, তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব কুফা শহরে তশরিফ নিয়ে আসুন। সেজন্য এখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। আর তারপর নিজের আহলে খানা এবং নিজের সাথীদেরকে সঙ্গে নিয়ে কুফা শহরের দিকে রওনা হয়ে গেলেন। আর এমনই করে হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আহলে খানা এবং নিজের সাথীদেরকে সঙ্গে নিয়ে চলতে থাকলেন। কিন্তু হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এবং কুফাবাসীর বিশ্বাসঘাতকতার খবর সেই সময় মিলল যখন আপনি মক্কা শরীফ থেকে কুফার দিকে রওনা হয়ে গেছিলেন। এবার যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরের একেবারে কাছাকাছি পৌঁছে গেলেন তখন তাদেরকে ইয়েজিদের ফৌজরা আটকানোর চেষ্টা করলো। কিন্তু হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলতে লাগলেন যে আমি তো তোমাদের কথা মতোই কুফা শহরে এসেছি, যদি তোমাদেরকে আমাদের কুফা শহরে যাওয়ার পছন্দ না হয়ে থাকে তাহলে আমরা আবার ফিরে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আর ঠিকই ইয়েজিদের ফৌজরা হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা শহরে প্রবেশ হতে দিল না।
তখন হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাফিলাকে সঙ্গে নিয়ে নিজের রাস্তাকে পরিবর্তন করে নিলেন আর তারপর যেতে যেতে একটি ছোট্ট সমতল ময়দানে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তখন একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে এটি কোন জায়গা। তখন সেই ব্যক্তিটি বলল এই জায়গাটির নাম হলো কারবালা। আর এমনইভাবে হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পৌঁছে গেলেন। তারপর হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালা নামী জায়গাতে তাবুত লাগাবার হুকুম দিলেন। কিন্তু ওইদিকে যখন ইয়েজিদের ফজরা জানতে পারল যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাবুত কারবালার ময়দানে লাগিয়েছেন, তখন ইয়েজিদি বাহিনী খুবই তাড়াতাড়ি কারবালার ময়দানে পৌঁছাতে শুরু করলো। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইয়েজিদের যেই ফৌজ কারবালার দিকে যাচ্ছিল তার কমান্ডার ছিল ইবনে সাদ। তারপর হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সাদকে বলতে লাগলেন যে হয়তো তুমি আমাকে ইয়েজিদের কাছে নিয়ে চলো, আর না হলে আমাকে আমার শহর মক্কাতে পুনরায় ফিরে যেতে দাও। কিন্তু ইবনে সাদ এই দুই শর্তের মধ্য থেকে কোনো শর্তকেই মেনে নিতে রাজি হলো না, বরং তার পরিবর্তে ইমাম হুসেনকে ইয়েজিদের বায়াত গ্রহণ করতে বাধ্য করতে লাগলো। কিন্তু হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো কথাকে মানতে রাজি হলেন না। দিন অতিক্রম হতে থাকলো আর তারপর এমনই করে মুহররমের তৃতীয় দিন চলে আসলো। এবার ইয়েজিদ হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে 22,000-এর একটি বৃহত্তম ফৌজকে পাঠিয়ে দিল। কিন্তু অপরদিকে হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শুধুমাত্র 82 জন মানুষ আছেন, আবার তার মধ্যে নারী এবং ছোট ছোট বাচ্চারাও উপস্থিত ছিলেন। সত্যি একটি আশ্চর্যপূর্ণের বিষয় ছিল। ইয়েজিদের অন্তরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতটা ভয় ঢুকে গেছিল যে 82 জন সৈন্যদের সাথে মোকাবিলা করার জন্য ইয়েজিদ 22,000-এর একটি বৃহত্তম ফৌজকে পাঠিয়েছিল, আর যেটি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে শগুনের থেকেও বেশি ছিল। কিন্তু এত ফৌজ থাকা সত্ত্বেও ইয়েজিদি ফৌজের মনোবল ভেঙে পড়েছিল। সেজন্য অবশেষে তারা এটি ফয়সালা নিল যে যদি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাতে হয় তাহলে তার উপর পানিকে বন্ধ করে দিতে হবে, তবেই তার সাথে মোকাবিলা করা সম্ভব হবে। আর এমনই করে দিন অতিবাহিত হতে থাকলো আর এসে পৌঁছালো 7 মুহররমের দিন। আর 7 মুহররমের দিনই ইয়েজিদি ফৌজরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফিলার পানির উপর প্রতিবন্ধী লাগিয়ে দিয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে কারবালার ময়দানে পানির একেবারে কোনো ব্যবস্থাই ছিল না, শুধুমাত্র ফুরাত নদী ছাড়া। 7 মুহররমের দিন হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানিকে একেবারে বন্ধ করে দেওয়া হলো। হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গে উপস্থিত সমস্ত পুরুষ তো এই পিপাসাকে সহ্য করতে পারছিলেন, কিন্তু সেখানে উপস্থিত মহিলা এবং ছোট ছোট বাচ্চারা কিভাবে এই উষ্ণ পিপাসাকে সহ্য করতে পারবেন, সেজন্য তাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল। আবার অপরদিকে ইয়েজিদের ফৌজরা চারিদিক থেকে ইমাম হোসেন এবং তার কাফিলার মানুষদেরকে ঘিরে রেখেছিল। আর এই সময় ইয়েজিদের ফৌজরা সিদ্ধান্ত নিল যে মুহররমের 9 তারিখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হবে। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্বাস, ইয়েজিদি ফৌজদের কাছে যাও আর গিয়ে বলো তারা যেন আমাদেরকে শুধুমাত্র 1 রাত আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করার জন্য ছেড়ে দেয়। এবার যখন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েজিদি ফৌজদের কাছে 1 রাত আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করার জন্য চাইলেন, তখন তারা তার কথাকে মেনে নিল। কিন্তু যতক্ষণ পর্যন্ত 9 মুহররমের দিন আসবে ততক্ষণাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি বুঝতে পেরে গেছিলেন যে ইয়েজিদ এবং তার ফৌজদের উদ্দেশ্য শুধুমাত্র আমাকে শহীদ করা, এছাড়া ইয়েজিদ আর কোনো কিছু করতে রাজি নেই। তো সেজন্য হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 9 তারিখের রাতে নিজের সমস্ত আহলে খানা এবং সাথীদেরকে একত্রিত করলেন আর বলতে লাগলেন, এই কথা তো একেবারে নির্ধারিত হয়ে গেছে যে এখানে উপস্থিত সমস্ত মানুষদেরকে 1 অথবা 2 দিনের মধ্যে শহীদ করে দেওয়া হবে। সেজন্য এখানে উপস্থিত আপনাদের মধ্য থেকে যারা ঘরে ফিরে যেতে চান তারা ফিরে যেতে পারেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তাঁবুর ভিতরে গেলেন আর যে সমস্ত প্রদীপ জ্বলছিল সেই সমস্ত প্রদীপকে নিভিয়ে দিলেন, অন্ধকার করে দিলেন, যাতে করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকিয়ে মায়া লেগে যেতে না পারেন আর সেখানেই থেমে যান। কিন্তু কিছু সময় পর প্রদীপগুলোকে আবার জ্বালানো হলো, তো সমস্ত মানুষ সেখানেই উপস্থিত ছিলেন আর বসে বসে কান্না করছিলেন। মানে তারা বলতে চাইছিলেন, হে নাবাসায়ে রসুল, আপনাকে এই শয়তানের কাছে একা রেখে কিভাবে আমরা চলে যাব। শেষ পর্যন্ত 10 মুহররমের দিন চলে আসলো
আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়েজিদি ফৌজদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, যেখানে একদিকে ইয়েজিদের বিশাল সেনাবাহিনী, আবার অন্যদিকে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুধুমাত্র ৮২ জন সৈনিক। আর ইতিমধ্যে ইয়েজিদি ফৌজদের পক্ষ থেকে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ শুরু হয়ে গেল। আর হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেক সাথীরা এক এক করে শাহাদাতের পানি পান করতে থাকলো। কখনো কাসিম শহীদ হচ্ছেন, কখনো আলী আকবর শহীদ হচ্ছেন, তো কখনো আবার মুহাম্মদ শহীদ হচ্ছেন। আর এমনই ভাবে 3 দিনের পিপাসিত হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানুষজন এবং সমস্ত সাথীরা ইয়েজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকলো আর একের পর এক শহীদ হতে থাকলো। হযরত আব্বাস আলমদার হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশু আলী আসগরের পিপাসার দৃশ্যকে দেখে সহ্য না করতে পেরে তিনি একটি পাত্র নিলেন আর ঘোড়ার পিঠের উপর চড়ে ফুরাত নদীর কিনারে উপস্থিত হলেন আর সেই পাত্রটিকে বোঝাই করলেন। কিন্তু যখন পাত্রটিতে পানি বোঝাই করে পুনরায় ফিরে আসতে চাইলেন, তখন ইয়েজিদের ফৌজরা আপনার উপর তীরের বর্ষণ করতে শুরু করে দিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর কাছে পৌঁছাতে পারতেন, ততক্ষণ পর্যন্ত ইয়েজিদের ফৌজরা তীর চালিয়ে হযরত আব্বাস আলমদারকে শহীদ করে দিয়েছিল। আর এমনই ভাবে হযরত আব্বাস আলমদার শহীদ হয়ে গেছিলেন। আর এমনই করে আহলে বাইতের নবযুবক এবং হাশমির সিংহরা শাহাদাতের পানি পান করতে থাকলেন। যখন আস্তে আস্তে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা শহীদ হয়ে গেলেন, তখন হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এবার ময়দানে তরবারি নিয়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলেন। তারপর হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা সময় পর্যন্ত ইয়েজিদি বাহিনীর সাথে মোকাবিলা করতে থাকলেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা থাকা সত্ত্বেও তার সাথে মোকাবিলা করার জন্য কেউ আসতে চাইছিল না। ইয়েজিদি অন্তরের মধ্যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতটা ভয় ঢুকে গেছিল যে ৮২ জন সৈন্যদের সাথে মোকাবিলা করার জন্য ইয়েজিদ ৮২,০০০-এর একটি বৃহত্তম ফৌজকে পাঠিয়েছিল, আর যেটি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে শগুনের থেকেও বেশি ছিল। আর সেটি এই জন্য কেননা ইয়েজিদি ফৌজের মনোবল ভেঙে পড়েছিল। তার কারণ শুধুমাত্র এটি ছিল যে আপনি ছিলেন শেরে খুদা হায়দারে কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। সে সময় ইয়েজিদি বাহিনীর কমান্ডার ইবনে সাদ অনুমান করে নিয়েছিল যে আমরা কোনোভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোকাবিলা করতে পারবো না। এরই জন্য সে নিজের সমস্ত সিপাহীকে একসঙ্গে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করার আদেশ জারি করল। আর তারপর সকলে একসঙ্গে মিলে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করতে শুরু করে দিল। কিন্তু তা সত্ত্বেও প্রতিনিয়ত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি প্রমাণ করে দিয়েছিলেন যে বাতিল হোক সংখ্যায় সেখানে কতই না বেশি, কিন্তু সে কখনো হক এবং সত্যের সামনে খাড়া হয়ে দাঁড়াতে পারবে না। যখন হুসেনিয়ত এবং ইয়েজিদিয়তের মধ্যে খুবই ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, তখন ইতিমধ্যে আসরের নামাজের সময় হয়ে গেল। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কঠিন সময়ে এবং এমন আহত অবস্থায় আসরের নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। যখন হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে শুরু করলেন, তখন ইয়েজিদের সেনাবাহিনীরা, ইয়েজিদের ফৌজরা সেই সুযোগ পেয়ে গেল যার জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। অর্থাৎ হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় যাওয়ার সাথে সাথে সীমার আপনার ঘাড়ের উপর তরবারি চালিয়ে আপনার মাথা মুবারককে কেটে ফেলে আর তার মাথা তার শরীর থেকে আলাদা করে দেয়। আল্লাহু আকবার। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ইয়েজিদিরা আপনার বরকতময় মাথাকে বল্লমের উপর রেখে সম্পূর্ণ কুফার চারিপাশে ঘুরিয়েছিল। আপনার মাথা মুবারককে বল্লমের উপর রেখে গলিতে গলিতে জুলুসও বের করা হয়েছিল। কারাবালার এই দুঃখভরা যুদ্ধে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মধ্যে শুধুমাত্র একজন বেঁচে ছিলেন, যার নাম ছিল হযরত ইমাম জৈনুল আবেদিন। এছাড়া ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল নারীদেরকে বন্দী করে কুফায় আনা হয়েছিল। যদিও সেই দিন হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, কিন্তু আজও পর্যন্ত হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের জন্য জীবিত আছেন। সন্ধ্যার আধারে ইয়েজিদ ডুবে গেল আর ইমাম হুসেন পৃথিবীতে আলোর মতো জ্বলে উঠলেন। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এবং নিজের সমস্ত খানদানকে কারবালার সেই ময়দানে কুরবান করে দিয়েছিলেন। আর আমাদেরকে এটি বলে গেলেন যে অবস্থা যাই হোক না কেন কখনো নামাজ ছাড়তে নেই। নবাসায়ে রসুল হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পানি চাইতেন,
তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করে দিতেন। কিন্তু হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য নিজের মাথাকে সাজদায় রেখে তাকে কাটিয়ে দিয়েছিলেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকল মুসলমানকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুহাব্বত করার তৌফিক দান করেন এবং শুহাদায়ে কারবালার ওসিলাতে আমাদের সকলের গুনাহকে মাফ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।